শিয়া ও সুন্নি দুটি আলাদা মাযহাব হলেও তারা সকলেই আল্লাহ তাআলার বান্দা। আর এই মাযহাবের মতভেদে প্রাচীন যুগ থেকেই চলে আসছে। কারবালার ঘটনা সংঘটিত হওয়ার পর থেকে আজও পর্যন্ত এই পৃথিবীতে দণ্ড হরমেশাই চোখে পড়ার মতো। বিশেষ করে তাদের তৎপর হিজরি মহরম মাসেই লক্ষ্য করা যায়। এমনকি শিয়াদের ভেতরে একদল এমনও আছে যারা আলী, হাসান, হুসাইন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপাস্য বলে জানে এবং তাদের ইবাদত করে। তারা ইয়া আলী, ইয়া হাসান, ইয়া হুসাইন ইত্যাদি বলে তাদেরকে ডাকে। যদিও তারা আল্লাহর বান্দা, কিন্তু তারপরেও তারা এমনটা করছে যুগের পর যুগ ধরে। তাই তো আমাদের আজকের এই ভিডিওতে আমরা শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে ভয়ঙ্কর 5টি পার্থক্য বলতে চলেছি। তা জানার পরে আপনি হতভম্ব হয়ে যাবেন। আর আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে লিখুন আমিন। শিয়া সুন্নি বিতর্ক অনেক পুরাতন। অবশ্যই ইদানিং ফেসবুকের কল্যাণে এই বিতর্ক ব্যাপকতর পরিসরে বিস্তার লাভ করেছে। তবে একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে শিয়া বিরোধীরা শিয়া সম্পর্কে যে ধারণা পোষণ করছে তা শিয়াদের মৌলিক গ্রন্থাবলীর উপরেই ভিত্তিশীল নয়, বরং অতীতে শিয়া বিরোধী লোকদের লেখার উপরেই ভিত্তিশীল, যা বেশিরভাগ ক্ষেত্রেই বিদ্বেষপ্রসূত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 2 শতাধিক বছর পরে সংকলিত হাদিস গ্রন্থাদিতে সতর্ক পরীক্ষা নিরীক্ষা সত্ত্বেও বহু জাল এবং বিতর্ক হাদিস প্রবিষ্ট হয়ে থাকা অসম্ভব নয়। শিয়া ও সুন্নিদের ভেতরে কয়েকটি পার্থক্য হচ্ছে আকীদার ক্ষেত্রে এবং কয়েকটি পার্থক্য আহকাম ও বিধানের ক্ষেত্রে। এমনকি শিয়া ও সুন্নিদের মধ্যকারের মূল পার্থক্য নিয়ে প্রশ্ন অনেকেরই মাথায় ঘুরপাক খাচ্ছে। শিয়াদের আকীদা এবং ধর্মীয় বিশ্বাসের কারণে অনেক ওলেমা একরাম তাদের কাফের ফতোয়া দিয়েছে। আবার অনেক ওলেমা একরাম শিয়া সম্প্রদায়কে সুন্নি মাযহাবের যে 4টি মাযহাব রয়েছে তেমনি শিয়া সম্প্রদায়কেও এই মাযহাবের মনে করা হয়। এই হিসাবে শিয়া সম্প্রদায়কে পঞ্চম মাযহাব বলে অতিবাহিত করেছেন তারা। তবে ইরানের ইসলামিক বিপ্লবের মহারূপকার ইমাম খামেনি রাহিমাতুল্লাহ আরাই বলেছেন, যারা মুসলমানদের মধ্যে শিয়া সুন্নির নামে ঐক্য সৃষ্টি করে তারা শিয়াও নয়, সুন্নিও নয়, বরং তারা সাম্রাজ্যবাদীদের দালাল। মৌসুমের বর্তমান জনসংখ্যার অনুপাত নির্ণয় করা কঠিন, তবে ধারণা করা হয় পৃথিবীতে 85%-এর বেশি মুসলমান হলো সুন্নি আর প্রায় 15%-এর অধিকাংশ ইমাম অনুসারী। বাকিরা বিভিন্ন দল উপদলে বিভক্ত। সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মধ্যে সর্বপ্রথম সেই সময় বিভাজন হয়েছিল, মানে মত পার্থক্য হয়েছিল, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফা নির্বাচনের করার সময় আসে। সেই সময় একটি জামাতে বলল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকেই হওয়া প্রয়োজন। সেখানে আবার দ্বিতীয় জামাতে সাহাবা ইকরামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু গণদের মধ্যে থেকে একজনকে খলিফা নির্বাচন করার মাশওয়ারা দিয়েছিলেন। তবে এখান থেকে যে সম্প্রদায় মাশওয়ারার মাধ্যমে খলিফা নির্বাচন করেছিলেন তারা সুন্নি হয়ে গেলেন, আর যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের মধ্যে থেকে প্রতিনিধিত্ব বেছে নিয়েছিলেন তারা শিয়া নামেই পরিচিতি লাভ করেছেন। শিয়া সম্প্রদায়ের মানুষদেরকে সমস্ত মানুষদের থেকে আলাদা করা এটি আমল হলো মাতম, আর যেটি এই মানুষেরা মহরমের দিনেই করে থাকে। এদের মতে কারবালার ময়দানে নামাসা রাসূলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পর বিবি ও ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কঠিন অত্যাচার করেছিল ইয়াজিদ বাহিনী, আর এই দুঃখতেই শিয়া সম্প্রদায়ের মানুষেরা মাতম করে থাকে। সুন্নি সম্প্রদায়ের মানুষেরা কলেমাকে কিছুটা এমনভাবেই পড়ে থাকেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিন্তু এখানে শিয়াদের কলেমা অন্যরকম। তারা পড়ে থাকে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়ালিয়ান ওয়ালিউল্লাহ ওয়া হুজ্জাতান। শিয়াদের এই কলেমার শেষের অংশটিতে সুন্নি ও আরও অন্য সাম্প্রদায়িক মানুষেরা মতপার্থক্য রেখে থাকেন। আর সেটি এই কারণেই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত আলী খলিফা। সেখানে সুন্নিদের মতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা, যাকে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর খেলাফত পেয়েছিলেন। এখন কথা হলো, শিয়া আর সুন্নিদের কোরআন কি একই? এই কথার উত্তর হবে হ্যাঁ, কেননা দুটি গ্রুপের কোরআনের আরবি হরফ একই, কিন্তু এদের তর্জমার পার্থক্য দেখা যায়। সুন্নি জামাতের সঙ্গে সম্পর্ক রেখে থাকা মানুষেরা হাদিস ও কোরআনের ভিত্তিতে দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন, যেখানে শিয়া সম্প্রদায়ের মানুষেরা দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন, কিন্তু এরা নিজেদের কিছু নামাজকে অন্য ওয়াক্তের নামাজের সাথে মিলিয়ে নেন, আর সেই জন্যই দিনে শুধুমাত্র 3 বার এই নামাজ আদায় করে থাকেন এবং তার নিয়ম কানুনও ব্যতিক্রম।